সঞ্চয়পত্র করার ক্ষেত্রে একজন গ্রাহক সবচেয়ে বেশি যে প্রশ্নের মুখোমুখি হন সেটি হলো সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কোন ব্যাংক সবচেয়ে বেশি নিরাপদ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সঞ্চয়পত্র করার জন্য কোন ব্যাংক নিরাপদ, আপনি কোন ব্যাংকটাকে পছন্দ করবেন। আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না সঞ্চয়পত্র করার ক্ষেত্রে আপনারা কোন ব্যাংকে পছন্দ করবেন বা বাছাই করবেন। আপনি যখনই সঞ্চয়পত্র করতে চাইবেন তখন আপনার মনে একটা প্রশ্ন আসবে, আপনি কোন ব্যাংকে যাবেন, কোথায় গিয়ে সঞ্চয়পত্র করলে আপনার অর্জিত সম্পদটা অধিক নিরাপদ থাকবে। এতদিন তো বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র করা যেত, এখন তো আর বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র ওপেন করে না, তাহলে সঞ্চয়পত্র করার ক্ষেত্রে আপনি কোথায় যাবেন। এতদিন সবার বদ্ধমূল ধারণা ছিল বাংলাদেশ ব্যাংকে সঞ্চয়পত্র করলেই সেটি অধিক নিরাপদ থাকবে। কিন্তু দেখুন, আপনি সঞ্চয়পত্র যেখানেই করুন না কেন তার বেসিক কিছু রুলস আছে, সেই রুলসগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আসুন আসল আলোচনায় চলে যাই। সঞ্চয়পত্র কোন ব্যাংক নিরাপদ, এই আলোচনায় যাওয়ার আগে আমি কিছু বেসিক তথ্য আপনাদের দিয়ে নেই। সেটি হলো, সঞ্চয়পত্র আসলে কাদের প্রোডাক্ট। সঞ্চয়পত্র মূলত বাংলাদেশ সরকারের প্রোডাক্ট। বাংলাদেশ সরকার সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে এই সঞ্চয়পত্রটা ক্রয় বিক্রয় করে থাকে। এখন সঞ্চয় অধিদপ্তর কি সারা বাংলাদেশে আছে? মোটেও নেই। তাহলে সঞ্চয় অধিদপ্তর তারা এই প্রোডাক্টটা কিভাবে বিক্রয় করবে বা ক্রয় করবে বা কিভাবে সেটি এনক্যাশ করবে, এই কাজটা করা হয় বাংলাদেশের যতগুলো কমার্শিয়াল ব্যাংক আছে সেই কমার্শিয়াল ব্যাংকগুলোর মাধ্যমে। কমার্শিয়াল ব্যাংকগুলো সঞ্চয় অধিদপ্তরের হয়ে এই সঞ্চয়পত্রটা ক্রয় বা বিক্রয় করে থাকে। তার মানে বুঝতে পারছেন, এই সঞ্চয়পত্র সেটি কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাংকের নয়, এটি বাংলাদেশ সরকারের একটা প্রোডাক্ট। তাহলে প্রশ্ন কেন জাগে কোন ব্যাংকে গিয়ে আপনি সঞ্চয়পত্রটা করবেন। এই ক্ষেত্রে কিছু বেসিক রিজনস আছে। সেই রিজনসটা হলো, সঞ্চয়পত্র করার পরে যখন সঞ্চয়পত্রের টাকা আসে তখন সঞ্চয়পত্রের টাকা পেতে অনেকেরই অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। যেমনটা আমরা 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের পরে পরবর্তী সময়ে আমরা দেখেছি। সেক্ষেত্রে আপনি কোন ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করবেন সেই প্রশ্নের সঠিক একটা উত্তর আছে। সঞ্চয়পত্র করার ক্ষেত্রে আপনার কিছু বেসিক বিষয় মাথায় রাখতে হবে, সেটি হলো ব্যাংকের বর্তমান অবস্থা। আপনি যে ব্যাংকেই সঞ্চয়পত্র করুন না কেন, আপনার প্রথমে মাথায় রাখতে হবে সেই সঞ্চয়পত্রটা কিন্তু বাংলাদেশ সরকারের কাছে আপনি কিনছেন এবং আপনাকে মুনাফা দিবে বাংলাদেশ সরকার। মোটেও সেই ব্যাংক আপনাকে মুনাফা দিবে না, ব্যাংক মূলত একটা এজেন্ট। কিন্তু আপনি যে ব্যাংকে সঞ্চয়পত্র করবেন সেই ব্যাংকে আপনার মুনাফার টাকা আসবে এবং সঞ্চয়পত্র ম্যাচুরিটির পরে মূলধনের টাকাটা সেই ব্যাংকের অ্যাকাউন্টেই আসবে, যেহেতু ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন হবে। সেই জন্য আপনি এমন একটা ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র করার চেষ্টা করবেন যে ব্যাংকের আর্থিক অবস্থা ভালো, যে ব্যাংকের রেপুটেশন ভালো এবং যে ব্যাংকের সিএল বা ক্লাসিফাইড লোন তুলনামূলকভাবে অন্য ব্যাংকের তুলনায় ভালো। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে যে ব্যাংকের প্রতি আস্থা রাখতে পারেন। দিন শেষে দেখুন, ব্যাংকগুলোর জিম্মাদার সরকার, ব্যাংকগুলোকে রেগুলেট করার জন্য বাংলাদেশ ব্যাংক আছে। দিন শেষে সব ব্যাংকই কিন্তু নিরাপদ। সুতরাং আপনার বাড়ির কাছে যে ব্যাংক আছে, যে ব্যাংকে লেনদেন করে আপনি মোটামুটি কমফোর্টেবল ফিল করেন, সেই ব্যাংকেই সঞ্চয়পত্র করতে পারেন। কিন্তু আমি আপনাদের পরামর্শ দেব, যে ব্যাংক আর্থিকভাবে একটু স্টেবল আপনার কাছে মনে হয়, আর্থিকভাবে আপনি একটু খোঁজখবর নিয়ে সেই ব্যাংকে সঞ্চয়পত্র করতে পারেন, সেটি বরঞ্চ বেশি নিরাপদ হতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন সঞ্চয়পত্র করার ক্ষেত্রে কোন ব্যাংক বেশি নিরাপদ। আমি আরেকটু তথ্য অ্যাড করে রাখি, কখনো যদি মনে হয় আপনি এক ব্যাংকের সঞ্চয়পত্র করেছেন, আপনি সেই অ্যাকাউন্টটা পরিবর্তন করবেন, আপনি সেটিও পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে একটা আবেদন করতে হবে। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি কোনো ব্যাংকের সঞ্চয়পত্র করেও থাকেন তাহলেও আপনি চাইলে সেই ব্যাংক অ্যাকাউন্টটা পরিবর্তন করে ফেলতে পারবেন। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই, চোখ বন্ধ করে সঞ্চয়পত্র করে ফেলুন। আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ। এই সঞ্চয়পত্র করছেন বাংলাদেশ সরকারের কাছ থেকে, সুতরাং আপনার আমানত সম্পূর্ণ নিরাপদ। আজকে এই পর্যন্তই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সঞ্চয়পত্র বা বিনিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনাদের যদি জানার থাকে সেটিও কমেন্ট করে জানাবেন।